এখন এই মুহূর্তে না আমাদের পশ্চিমবঙ্গ বা তার আশপাশের যে রাজ্যগুলোতে সেরকম কোনো ওয়েদার সিস্টেমই নেই, বুঝতে পেরেছেন তো। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা খুব একটা ওয়েদার এক্সপেক্ট করছি না, মানে ওয়েদার সিস্টেমই যখন এই ওয়েদার কী করে পাবো, ওই এক্সেপ্ট সাম হালকা মাঝারি রেনফল ছাড়া আর কোথাও কোথাও হয়তো একটুখানি আইসোলেটেড থান্ডারস্টর্ম হয়ে যায়, এটা বাদ দিয়ে আমরা বিশেষ করে এক্সপেক্ট করছি না। ইন ডিটেলস হচ্ছে এইটা। যেমন আজকে আপনার আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে আমরা পেতে পারি। হ্যাঁ, সব জেলাগুলোর জন্য একই কথা। আর কিছু জায়গা আর আপনার উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসেস আর কি বেশিরভাগ জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে আজকে উত্তরবঙ্গের ও উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তাও আমাদের ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে। এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। কোথায় বলেন স্যার? দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। 24 পরগনা, 24 পরগনা, 24 পরগনা, 24 পরগনা, নদিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এখানে এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কি আর আছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনো অংশে? না, আমি তো ভারী বৃষ্টির জন্য তো দক্ষিণবঙ্গের কোনো জেলা উল্লেখ করিনি। ঠিক আছে না, ওনাকে বলতে দাও, তারপরে শেষ হচ্ছে না। আপনারা আমার কথাটা না প্রত্যেকটা শুনবেন। আপনারা ডোন্ট ট্রাই টু পুট ইউর ওয়ার্ড অন মাই মাউথ, বিকজ আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু ডু দ্যাট থিং। যেটা আমি বলবো সেটাকে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? তো দিস ইজ অ্যাবাউট 28, মানে আজকে 29 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো রকম ভারী বা অতি ভারী এরকম ধরনের কোনো বর্ষণের সতর্কবার্তা নেই, এমনকি বজ্রবিদ্যুতেরও কোনো সতর্কবার্তা নেই। 30 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে 1 অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে এবং উত্তরবঙ্গের যে একদম উত্তরে যে জেলাগুলি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 2, 3, 4 অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আপনার মোটামুটি এই 7 দিনের ওয়েদার এবং ওয়ার্নিং মাত্র আজকের জন্যই, সেটা হচ্ছে 28 তারিখে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এছাড়া অন্য বাকি 4 দিনের জন্য কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং আজকে শুধু উত্তরবঙ্গে আছে স্যার? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের ওয়ার্নিং আছে 5টা জেলাতে। হলুদ সতর্কতা? নো, ওটা কমলা। কমলা, কমলা। আর দক্ষিণবঙ্গে খালি বজ্রবিদ্যুতের ওয়ার্নিং দেওয়া আছে ওই কয়েকটা জেলাতে, যেগুলো আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি। ওগুলো তো হলুদ সতর্কবার্তা, নদিয়া, মুর্শিদাবাদ, হলুদ সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা। এই হচ্ছে ওয়েদার। আজ কোনো বিশেষ ওয়েদার নেইও, কারণ কথা হচ্ছে অলরেডি আপনার মনসুন অনসেট করতেও শুরু করে দিয়েছে। আমাদেরও পশ্চিমবঙ্গেরও অনসেট কিছুদিন বাদই হয়তো হয়ে যাবে। বিশেষ ওয়েদার নেইও, কারণ কথা হচ্ছে অলরেডি আপনার মনসুন অনসেট করতেও শুরু করে দিয়েছে। আমাদেরও পশ্চিমবঙ্গেরও অনসেট কিছুদিন বাদই হয়তো হয়ে যাবে, কারণ অলরেডি আমাদের দক্ষিণবঙ্গে আপনার অলরেডি আমরা সাউথ ওয়েস্টার্লি উইন্ড পেতে শুরু করে দিয়েছি
এবং আমাদের যেটুকু ফোরকাস্ট তাতে দেখা যাচ্ছে আগামী কয়দিনও আমাদের দক্ষিণবঙ্গে আপনার সাউথ ওয়েস্টার্লি অথবা নর্থ ওয়েস্টার্লি অথবা ওয়েস্টার্লি উইন্ডই পাবো। তো বুঝতেই পারছেন এই যে নর্থ ওয়েস্টার্লি বা ওয়েস্টার্লি উইন্ড যেগুলো, এগুলো সব হচ্ছে ড্রাই উইন্ড। এই উইন্ডগুলো ইন এনি কেস দে ক্যানট প্রোভাইড ইউ গিভ ইউ এনি রেনফল। তখন আমরা রেনফল ধীরে 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 এগুলো কমে যাবে। তো অ্যাকর্ডিংলি আমরা মনসুন উইথড্রলের দিকে পৌঁছে যাব, ঠিক আছে? তো দিস ইজ অ্যাবাউট ওয়েদার। স্যার গরমের অনুভূতি কিরকম হতে পারে? গরমের আর্দ্রতা কি কমবে? আর্দ্রতা তো অবশ্যই কমে, কারণ কথা হচ্ছে হাওয়া যখনই আপনার উত্তর পশ্চিম দিক থেকে আসছে, নর্থ ওয়েস্টার্লি উইন্ড বা ওয়েস্টার্লি উইন্ড, না, দে আর অল ড্রাই উইন্ড অলসো। তো সুতরাং আর্দ্রতা তো কমতে মনে হয় কিছুটা শুরু করেছে মনে হয়, তাই না? আমরা মনে হয় ফেসও করছি। আজকে আমি যখন বাইরে গেছিলাম তখন দেখলাম যে হাওয়াটা একটু আপনার ঠান্ডা, ঠিক কথা, ঠান্ডা এবং শুকনো। তাহলে স্যার এই যে হাঁসফাঁস যে অবস্থা ছিল কয়েকদিন আগে, হুম, নিম্নচাপের আগে বা দিন কয়েক এখন ওটা ধীরে ধীরে কমে যাবে না? কমে যাবে। এখন তো হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমরা তো এটা তো ধরুন আমরা তো সিজন চেঞ্জ হতে চলেছে এখন। আমরা তো ধরুন বর্ষা শেষ করে এখন কি বলে পোস্ট মনসুন সিজনে পা দিতে চলেছি। তো পোস্ট মনসুন সিজনে তো অবশ্যই ওয়েদার আমরা পাবো না। পোস্ট মনসুন সিজনে জেনারেলি আমরা নর্থ ওয়েস্টার্লি এইসব ইয়েগুলো পাবো আর কি, ওটা অবশ্যই। তাহলে স্যার পুজোর বাজার আরাম করে করতে পারবে মানুষজন? পুজোর বাজার মহালয়া পুজোর ব্রিফিং গতকাল দিয়ে দিয়েছি। ডোন্ট আস্ক মি অ্যাবাউট পুজোর ব্যাপারে, যেটা গতকাল দিয়ে দিয়েছি ওটা আপনারা আপনাদের কলিগের কাছ থেকে নিয়ে নেবেন। না, পুজোর আগে আপনি তো 4 তারিখ অবধি দিলেন, মোটামুটি হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি। নিশ্চিন্তে বেরোতে পারবে। গতকালই আমরা দিয়ে দিয়েছি, পুজোর ব্রিফিং দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং গ্র্যানুলার ব্রিফিংটা আবার 3 তারিখ দেওয়া হবে, ঠিক আছে? স্যার আজকের টেম্পারেচার কিরকম ছিল আর আর্দ্রতা? টেম্পারেচার আজকে আমি আমার সাইট থেকে, আপনারা আমাদের আরএমসি কলকাতার সাইট অ্যাক্সেস করতে পারেন। আরএমসি করা উচিত তো। বিশ্বজিৎ করে। না না, আপনি যে কেউ পারেন, এটা তো ওপেন। না না, বিশ্বজিৎ আমাকে অনেকবার দেখেছি। এই দেখুন টেম্পারেচার, না, হুম, টেম্পারেচার ধরুন কলকাতাতে 31.2, 31.2 এটা কি সর্বোচ্চ? আলিপুর সর্বোচ্চ তো 5:30টার সময় পাবেন না, সর্বোচ্চ এখন কোথায় পাবেন? আর এটা হচ্ছে এগুলো আপনাকে আর কলকাতাতে আপনার 31. আপনি যদি ফোরকাস্ট চান, আপনি কি ফোরকাস্ট পেতে চান নাকি? হুম, হুম। আচ্ছা আচ্ছা, ফোরকাস্ট বলছি, দাঁড়ান। Just a minute. কলকাতার আপনার এগুলো আপনার নিজেও দেখে নিতে হবে। কলকাতার আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার 32-33 মতো থাকবে, 31 থেকে 33 ম্যাক্সিমাম, হুম। আর মিনিমাম 27-28। আর কলকাতার ওয়েদার মোটামুটি পার্টলি ক্লাউডি স্কাই, হুম। হ্যাঁ, পার্টলি ক্লাউডি স্কাই, আর কোথাও কোথাও আপনার পসিবিলিটি অফ মডারেট রেন উইথ থান্ডার, এগুলো, ঠিক আছে? আর আপনি আর্দ্রতা জিজ্ঞেস করলেন, আর্দ্রতাটা 8:30। আর্দ্রতা তো আজকে তো গতকাল তো আজকে হচ্ছে 28 তারিখ না? হ্যাঁ, গতকাল আপনার 95-91 ছিল, গতকালও বেশি ছিল আর কি। কিন্তু আর্দ্রতা আজকে কমে গেছে, ওটা 5টায় জানা যাবে স্যার। 5টায় জানতে পেরে যাবেন। এবং আর্দ্রতা ধীরে ধীরে কমে যাবে আপনার, আর্দ্রতা কমে যাবে। স্যার বর্ষা বিদায় নেবে কবে? সময় এখনো পর্যন্ত ওই কারণ বর্ষা বিদায় নেওয়ারও আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, বুঝতে পারছেন? তো বর্ষা বিদায় নেওয়ার জন্য অনেকগুলো জিনিসকে স্যাটিসফাই করতে, ওগুলো সব স্যাটিসফাই এখনো করেনি। তো ওগুলো আমরা অবজার্ভ করছি।